উইকিপিডিয়ায় হিজবুত তাওহীদ সম্পর্কে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন হিজবুত তাওহীদ। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর হিজবুত তাওহীদের সভাপতি ড মাহবুব আলম মাহফুজ। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হিজবুত তাওহীদের তথ্য সম্পাদক SM শামসুল হুদা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর হিজবুত তাওহীদের সহসভাপতি আলামিন সবুজ, সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন রাব্বানী, কেন্দ্রীয় কমিটির সদস্য হারিসুর রহমান, হিজবুত তাওহীদের আন্তঃধর্মীয় যোগাযোগ সম্পাদক ইলা ইয়াসমিন, ঢাকা মহানগর তথ্য সম্পাদক শারমিন সুলতানা চৈতি প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে কিছু অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়, বিশেষ করে উইকিপিডিয়ায় হিজবুত তাওহীদকে কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। অথচ এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো লিখিত প্রজ্ঞাপন বা আদেশ আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলোর সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে, হিজবুত তাওহীদকে কালো তালিকাভুক্ত করার মতো কোনো সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বক্তারা আরও বলেন, বিগত কয়েক বছর যাবৎ কালো তালিকা সম্পর্কিত একটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচারের কারণে আমরা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর ফলে আমাদের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং আমরা সামাজিক ও প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছি। অথচ আমরা অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন হিজবুত তাওহীদ সম্পূর্ণ নিঃস্বার্থভাবে বিগত 3 দশক ধরে দেশের সকল প্রচলিত আইন মেনে উগ্রবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে ইসলামের প্রকৃত শিক্ষা জাতির সামনে তুলে ধরার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, বিগত বছরগুলিতে কয়েকটি জাতীয় পত্রিকা, অনলাইন গণমাধ্যমে, বিশেষ করে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতে হিজবুত তাওহীদকে কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন হিসাবে উল্লেখ করা হয়েছে। অথচ এর কোনো সরকারি ভিত্তি নেই। তারা একে অপরের সংবাদের সূত্র ব্যবহার করে এই কালো তালিকার ট্যাগ হিজবুত তাওহীদের বিরুদ্ধে ব্যবহার করে যাচ্ছে। এই বিভ্রান্তির সূচনা হয় আজ থেকে 16 বছর আগে। 2009 সালের 25 এপ্রিল দৈনিক আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বরাত দিয়ে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় 12টি ইসলামী সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছে এবং তাদের কার্যক্রম নজরদারিতে রাখতে পুলিশ সহ বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত তালিকার বিষয়টি তখন আরও কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়, যদিও তালিকাগুলোর কোনোটিতেই হিজবুত তাওহীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল, আবার কোনোটিতে করা হয়নি। সেই তালিকা থেকে কয়েকটি সংগঠনকে পরবর্তীতে নিষিদ্ধ করা হয়। হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণার পর তাদের সাথে হিজবুত তাওহীদের নামের আংশিক মিলের কারণে অনেক গণমাধ্যম বিভ্রান্তিকর হিজবুত তাওহীদকেও নিষিদ্ধ সংগঠন হিসাবে প্রচার চালিয়েছে। আমরা সরকারের কাছে এ বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেছি, কিন্তু 16 বছর আগে সোহেল তাজের সেই মৌখিক বক্তব্যের সমর্থনে কোনো লিখিত আদেশ বা সরকারি প্রজ্ঞাপন আজও পাওয়া যায়নি। ফলে কথিত কালো তালিকায় আসলেই হিজবুত তাওহীদের নাম রয়েছে কিনা তা যাচাই করার কোনো সুযোগ হয়নি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায় থেকে আমাদেরকে জানানো হয়, হিজবুত তাওহীদকে কালো তালিকাভুক্ত করা হয়েছে এমন কোনো রেকর্ড আমাদের কাছে নেই। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করেও জানা গেছে হিজবুত তাওহীদের কালো তালিকা সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছেও নেই। তারপরও আমরা হিজবুত তাওহীদ নাম কথিত কালো তালিকা থেকে প্রত্যাহারের জন্য 2014 সালের 9 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানাই, কিন্তু এ সংক্রান্ত কোনো নথি সংশ্লিষ্ট দপ্তরে না থাকায় এর কোনো অগ্রগতি হয়নি। ফলে গণমাধ্যমে অপপ্রচার অব্যাহত থেকেছে। তবে উইকিপিডিয়ায় হিজবুত তাওহীদ পেজে আমাদের আন্দোলনকে কালো তালিকাভুক্ত হিসাবে উল্লেখ করার কারণে আমরা সবচেয়ে বেশি নেতিবাচক প্রচারণার শিকার হচ্ছি। কারণ গুগলে কোনো তথ্য অনুসন্ধান করলে উইকিপিডিয়ার লিঙ্ক প্রথমেই আসে আর মানুষে এটিকে একটি নির্ভরযোগ্য উৎস বলে মনে করে। অথচ সেখানে এ ভ্রান্ত তথ্যটি বিভিন্ন পত্রিকার রেফারেন্স দিয়ে উপস্থাপনা করা হয়েছে, যা প্রকৃতপক্ষে সত্য নয়। এই মিথ্যা প্রচারণার ফলে আমাদের সদস্যরা সামাজিক ও প্রশাসনিকভাবে অকল্পনীয় মাত্রায় হয়রানির শিকার হচ্ছেন। আমরা যখন কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি চাই, তখন উইকিপিডিয়ার তথ্য উল্লেখ করে সেই অনুষ্ঠান বাতিল বা বানচালের চেষ্টা করা হয়। বিভিন্ন স্থানে আমাদের সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রচার কার্য চালাতে গেলে তাদের কাজে বাধা দেওয়া হয়, সামাজিকভাবে অপমান করা হয়, এমনকি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। প্রশাসন ও বিচার বিভাগের অনেক কর্মকর্তা পর্যন্ত এই প্রোপাগান্ডার প্রভাবে প্রভাবিত হয়েছেন।
যার ফলে সেখানে আমাদের সঙ্গে পক্ষপাতমূলক ও অবমাননাকর আচরণ করা হয়। অথচ বাস্তবতা হচ্ছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে এ পর্যন্ত 500-ও বেশি সন্দেহভিত্তিক মামলা 54 ধারায় দায়ের করা হলেও এখন পর্যন্ত আন্দোলনের একজন সদস্যকেও আদালতে দোষী প্রমাণিত হয়নি, বরং প্রতিটি মামলায় তারা বেকসুর খালাস পেয়েছেন। আমরা বহু আইনজীবী ও বিচারপতির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তারা এক বাক্যে বলেছেন, কালো তালিকা বলার কোনো আইনগত ভিত্তি নেই। ব্যারিস্টার রুমিন ফারহানা এক মন্তব্য করেন, আসলে কালো তালিকা বলে কোনো বিষয় নেই, তাই কাউকে এমন তালিকাভুক্ত বলা আইনি দৃষ্টিতে ভিত্তিহীন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেন, আইনগতভাবে কালো তালিকা বলতে কোনো পরিভাষা নেই এবং হিজবুত তাওহীদকে এমন তালিকা রাখার যৌক্তিকতাও নেই। সিনিয়র আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা এ বিষয়ে হাইকোর্টে একটা রিট আবেদন করলে আদালত তা প্রত্যাখ্যান করে জানায়, কালো তালিকা বলে কোনো কিছু নেই, ফলে সরকারি কোনো প্রজ্ঞাপন বা সার্কুলার ছাড়া শুধু পত্রিকার রিপোর্ট দিয়ে রিট আবেদন আমলযোগ্য নয়। সাইবার পুলিশ সেন্টারে এডিশনাল ডিআইজি জাহিদ হাসান বলেন, একটি দলকে নিষিদ্ধ করা যেতে পারে কিন্তু কালো তালিকা করা যায় না। তবুও ওয়েব লসিও পদ্ধতিতে বারবার মিথ্যা প্রচার চালিয়ে এই অপপ্রচারটিকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে অধিকাংশ মানুষ একে সত্য বলে ধরে নিয়েছে। বিশেষ করে উইকিপিডিয়া যেহেতু মানুষের কাছে তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসাবে বিবেচিত হয়, সেখানে এই বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ফলে আমাদের মানবাধিকার, মৌলিক অধিকার, সামাজিক মর্যাদা ও আইনগত নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখনই কোনো পত্রিকায় হিজবুত তাওহীদকে কালো তালিকাভুক্ত সংগঠন হিসাবে উল্লেখ করা হয়েছে এবং তা আমাদের নজরে এসেছে, তখনই আমরা সংশ্লিষ্ট পত্রিকায় যথাযথভাবে প্রতিবাদ জানিয়েছি। যদিও অধিকাংশ গণমাধ্যম আমাদের প্রতিবাদ লিপি উপেক্ষা করেছে, তবুও সম্প্রতি কয়েকটি জাতীয় গণমাধ্যমে এ বিষয়ে সুস্পষ্টভাবে সত্য তুলে ধরেছেন। যেমন দৈনিক সকলের খবর শিরোনাম, হিজবুত তাওহীদ কালো তালিকাভুক্ত নয়। দৈনিক জনকণ্ঠ শিরোনাম, হিজবুত তাওহীদকে কালো তালিকাভুক্ত করা হয়নি। দ্য ডেইলি সান শিরোনাম, নো গভট রেকর্ড সাপোর্টিং ব্ল্যাকলিস্ট ক্লেইম হিজবুত তাওহীদ। দৈনিক দেশের পত্র শিরোনাম, হিজবুত তাওহীদ কালো তালিকাভুক্ত নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনবিদের মতামত। দৈনিক বজ্রশক্তি শিরোনাম, হিজবুত তাওহীদ কালো তালিকাভুক্ত নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনবিদদের মতামত। উল্লেখ্য, এসব প্রতিবেদনের পর সরকারের কোনো দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। এতে প্রমাণ হয় যে হিজবুত তাওহীদের কালো তালিকাভুক্তির প্রসঙ্গটি অপপ্রচার মাত্র। এছাড়াও দেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে হিজবুত তাওহীদকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে তাদের কাছে কোনো লিখিত নির্দেশনা নেই বা সরকারি কোনো ঘোষণাও নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা উইকিপিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের পেজে হিজবুত তাওহীদকে কালো তালিকাভুক্ত সংগঠন হিসাবে উল্লেখ করা একটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য। আমাদের অনুরোধ, যৌক্তিক সময়ের মধ্যে এই ভুল তথ্যটি সংশোধন করে এবং আমাদের আন্দোলন সম্পর্কে সঠিক তথ্য আপডেট করা হোক। অন্যথায় আমাদের আইনের দ্বারস্থ হওয়ার ছাড়া উপায় থাকবে না। পাশাপাশি সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনারা একটি স্পষ্ট ঘোষণা সকল প্রশাসনিক দপ্তরে প্রেরণ করুন, যেখানে এটা স্পষ্টত উল্লেখ করা হবে যে হিজবুত তাওহীদ কোনো কালো তালিকাভুক্ত সংগঠন নয়। আমাদের আন্দোলন উগ্রবাদ, জঙ্গিবাদ, ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। পরিশেষে গণমাধ্যমের বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা কোনোভাবেই হিজবুত তাওহীদ সম্পর্কে অসত্য তথ্য প্রচার করবেন না। হিজবুত তাওহীদ যা বলে না, যা করে না, যা হিজবুত তাওহীদের বিশ্বাস নয়, তা যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া না হয়। আর যেসব গণমাধ্যমের ওয়েবসাইটে হিজবুত তাওহীদ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য রয়েছে তা যেন অপসারণ করা হয়। আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষ আমাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, আমাদের মানবাধিকার রক্ষার সচেষ্ট হবেন এবং বিকৃত ও মিথ্যা তথ্যের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে কার্যকর ভূমিকা রাখবেন। দেখুন, আমি যে বিষয়টি বললাম যে বিভিন্ন সময়ে হিজবুত তাওহীদকে শুধু কালো তালিকাভুক্ত নয়, হিজবুত তাওহীদ কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক কোনো নিষিদ্ধ করা হয়নি, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়াতে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ বলেছে। দেখেন, এই জায়গায় প্রতিদিনের সংবাদ একটা নিউজ রয়েছে, এখানে এই যে লেখা হয়েছে, রংপুরের পীরগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাওহীদ। কিন্তু আসলে হিজবুত তাওহীদ কিন্তু নিষিদ্ধ নয়, কিন্তু এখানে তারা উল্লেখ করেছেন। তারপরে দেখুন, বাংলাদেশ প্রতিদিন, সেখানে লিখেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৎপর নিষিদ্ধ হিজবুত তাওহীদ। কিন্তু আসলে হিজবুত তাওহীদ কিন্তু কখনোই নিষিদ্ধ করা হয়নি।
তারপরে এই ধরনের সংবাদ এরকম প্রচার করেছে। এই যে বাংলা নিউজ 24.com, তারা এই যে রাজশাহীতে গড়ে উঠছে হিজবুত তাওহীদের জঙ্গি নেটওয়ার্ক, অথচ এইটা হিজবুত তাওহীদ না, এটা হচ্ছে হিজবুত তাহরীর। সেখানে তারা আবার ভিতরে লিখছেন রাজশাহীতে এবার তারা হিজবুত তাহরীর নামে আত্মপ্রকাশ করে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলছে, অথচ হিজবুত তাহরীর নিষিদ্ধ, এটা বাংলাদেশে সবাই জানেন। হিজবুত তাওহীদ যারা 1995 সন থেকে শান্তিপূর্ণভাবে আইন মেনে এই কাজ করে যাচ্ছে উগ্রবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এবং হিজবুত তাওহীদের একটা অনন্য রেকর্ড হচ্ছে গত 30 বছরে হিজবুত তাওহীদ একটা আইন ভঙ্গের কাজ করে নাই, একটা মানে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। এটা শুধু আমাদের মানে দাবি নয়, এটা কিন্তু বাংলাদেশের হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তাদের তাদের রিপোর্ট এটা আমাদের সাথে বারবার তারা প্রকাশ করেছেন। আমাদের সম্পর্কে এই ধরনের মিথ্যা তথ্য মিডিয়াতে প্রচার হওয়ার ফলে কি হয়, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হই। আমার কাছে এই জায়গায় একটা আছে, সারা বাংলাদেশে আমরা বিভিন্ন সময়ে এই ধরনের এই মিথ্যা তথ্যের কারণে, এই ভুল তথ্যের কারণে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছি। আমাদের উপরে হামলা হয়েছে, আমাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমাদের সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো আমরা আজকে এই গণমাধ্যম উপস্থিতিতে আমরা জাতিকে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের মিথ্যা তথ্য যেন আর প্রচার না হয়, এবং হিজবুত তাওহীদের ব্যাপারে এই ভুল তথ্য প্রচার যেন বন্ধ হয়, এবং আমরা যেন এই যেখানে যেখানে এই ভুল তথ্য প্রচার হচ্ছে সেই ভুল তথ্যগুলো মানে দ্রুত সেগুলো ডিলিট করে দিয়ে সঠিক তথ্য উপস্থাপনা করা হোক, এটাই হচ্ছে আমাদের দাবি। উইকিপিডিয়ার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তারা সরকারি কোনো সার্কুলার বা প্রজ্ঞাপন বা কোনো কিছু দেখাতে পারেনি। তারা পত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করেই এই তথ্যটা প্রচার করছে। যেহেতু উৎস হিসেবে তারা পত্রিকার রিপোর্ট দেখাচ্ছে, তাই এই ক্ষেত্রে আমি মনে করি যে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি, যাতে মানুষ সঠিক তথ্য পাওয়াটা মানুষের একটা মৌলিক অধিকার। ভুল তথ্য মানুষের কাছে প্রচার করা এটা আসলে কোনো এথিক্সের মধ্যেও পড়ে না। এখন কে ইন্টেনশনালি করছে নাকি না জানার কারণে করছে, এটা তো আসলে কারো মনের ভিতরে ঢোকা সম্ভব না। তবে যেখানে যেখানে আমাদের পক্ষে যোগাযোগ করা সম্ভব হয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। যেমন উইকিপিডিয়ার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তারা বলছে যে এটা যেহেতু ওই কয়েকটা পত্রিকার রিপোর্টের ভিত্তিতে আমাদের রিপোর্টটা করা, আপনারা ওইসব পত্রিকার সঙ্গে যোগাযোগ করেন। আমরা ইত্তেফাকের সঙ্গে কথা বলেছি, ইত্তেফাক নিউজটা নামিয়ে দিয়েছি। আমরা সমকালের সঙ্গে কথা বলেছি, তারা নিউজটা নামিয়েছে। এরকম যার যার সঙ্গে আমাদের যোগাযোগ করা সম্ভব হয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং তারা যাচাই বাছাই করে পদক্ষেপ নিয়েছে।